গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর এটা হচ্ছে সকালবেলারই ভিডিও। দেখো বাইরের পরিবেশ কতটাই সুন্দর লাগছে, মনোরম পরিবেশ। এটা একটা ক্যানেল রয়েছে, ক্যানেলের দেখো স্বচ্ছ জল ছিল, ক্যানেলটা পরিষ্কার জল। আর এই দেখো দূরে দেখা যাচ্ছে মাঠ, মাঠে বাচ্চারা খেলছে, বল খেলছে। তো এই যে জায়গাটি দেখা যাচ্ছে, এই জায়গাটি একটি দুর্গাপুরেরই জায়গা, চাতাল নামে পরিচিত। এখানে রয়েছে একটা ছোট্ট কলোনি, আশিসনগর কলোনি। এখানে বেশিরভাগই জীবিকা নির্বাহ করে দামোদরের মাছ ধরে। তো এখানে মাছ বিক্রি হয়, ছোট ছোট ঘর করা আছে। সকালবেলা দামোদর থেকে মাছ ধরে এনে, নৌকো করে মাছ ধরে এনে জেলেরা এখানে মাছ বিক্রি করে থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই নৌকা। আর দেখো এখানে একটা রাস্তা চলে গিয়েছে, এই রাস্তাটি যাচ্ছে পদ্মপুকুর। কিছুটা দূরে একটা বড় পুকুর রয়েছে যা পদ্মপুকুর নামে পরিচিত। তো দেখো আমি আবারও ক্যানেলের দিকটা দেখাচ্ছি। এখানে একটা ব্রিজ রয়েছে, দেখো এই ব্রিজটা দিয়ে মানে ক্যানেলটা এপার থেকে ওপার হওয়া যায়। খুবই ভালো লাগছিল পরিবেশটা, মনোরম পরিবেশ। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। দেখো এখানে কচুরিপানা ফুলও দেখা যাচ্ছিল। শেয়ার করব। তো এখানে দেখো প্রেসার কুকারে এখন আমি অল্প নুন দিয়ে জল নিয়ে নিয়েছি এবং লাউ শাকগুলো কেটে রাখা, টুকরো করে কেটে রাখা লাউ শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ বসিয়ে দেব। তো সেদ্ধ হয়ে গেছে দেখো। এবারে লাউ শাক থেকে জল বেরিয়েছে আর পোস্ত সর্ষে বাটা আছে। এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, পোস্তর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আর এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে। আর এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভেঙে ফোড়ন হিসাবে। আর এখন লাউ শাক, সেদ্ধ করা লাউ শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাক সেদ্ধ জলটা ফেলা যাবে না, তাহলে লাউ শাকের পুষ্টি যে গুণ আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো পরিমাণ মতন জল দিতে হবে, যতই পরিমাণ মতন জল দেওয়া হোক একটু জল তো বেঁচেই যায়। তো সেই জলটাই কিন্তু আমি এখানে রান্নাতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে, তা সত্ত্বেও মশলার সাথে ভালোভাবে যাতে মশলাগুলো সর্ষে পোস্ত যাতে ভালোভাবে ঢোকে সেই জন্যই জলটা দেব। তাতে অল্প একটু সেদ্ধও হবে আর মশলাটাও ঢুকবে শাকের ভেতর, ডাঁটার ভেতরে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী, যে যেরকম খাবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। আর দেখো এখন আমি সর্ষে আর পোস্ত বাটা আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন আগে যে জলটা বেরিয়েছিল শাক থেকে সেই জলটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নুন মিষ্টিটা ভালোভাবে চেক করে নেব, তারপরে নামিয়ে নেব। একদম মজে এলে নামিয়ে নেব। এইভাবেই গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। দেখো এখানে একটা হেয়ার স্টাইল বাঁধা হচ্ছে, যে কোনো অনুষ্ঠান পারপাসে এইরকমভাবে চুল বেঁধে যাওয়া যেতে পারে। এই হেয়ার স্টাইলটার নাম ফ্রেঞ্চ রোল। দেখো কি সুন্দরভাবে চুলটা বাঁধা হচ্ছে। এখানে যে চুল বাঁধার সরঞ্জাম দেখো, ওটা পাওয়া যায় কিনতে দোকানে। চুলটা ওইটা দিয়ে চুলটা উপর দিয়ে ফিল আপ করা হবে। দেখো কাটার সাহায্যে আটকে দেওয়া হচ্ছে। এটার একটা নাম রয়েছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যার জন্য তোমাদেরকে বলতে পারছি না। তোমরা হয়তো দেখে চিনতে পারবে, যেগুলো চুল বাঁধার ক্ষেত্রে কাজে লাগে। দেখো না এটাকে খুব সুন্দর করে
শাড়ির সাথে এই হেয়ার স্টাইলটা খুব ভালো যায়। দেখো কত সুন্দরভাবে চুলটাকে গুটিয়ে নেওয়া হলো। এরপরে কাটার সাহায্যে চুলটাকে ক্লিপ ও কাটার সাহায্যে আটকে দেওয়া হবে। আগে ক্লিপ দিয়ে আটকে দেওয়া হবে, এরপরে কাটার সাহায্যে আটকে দেওয়া হবে। দেখো চুলটা বাঁধা হয়ে গেছে, উপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে চুল বেঁধে গেলে খুবই ভালো লাগবে। দেখো এরপরে চলে এসেছি, একটু বাইরে গিয়েছিলাম। আর এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ড্রপটা আমার খুব পছন্দ হয়েছিল। তো এই পাশে আরও একটা ওয়ার্ড্রপ রয়েছে ছোট মতন, এগুলোতে বাচ্চাদের বই খাতা রাখতে খুবই সুবিধা হয়, বা ছোট বাচ্চাদের জামা কাপড় রাখতেও খুব পছন্দ হয়েছিল। জামা কাপড় রাখার জন্য আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিতে পারিনি, যেহেতু বাড়িতে নিতে চাইছে না এই মুহূর্তে। দেখো অনেকটা থাক, মানে এরকম থাক থাক করা আছে। দেখো ওয়ার্ড্রপটা খুলে দেখালাম। দেখো একটা শিব মন্দিরে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম হাঁটতে বিকালের দিকে, এটা বিকালের ভিডিও করা রয়েছে। আর হাঁটতে গিয়েছিলাম আর দেখছি শিব মন্দিরে পুজো হচ্ছে। দেখো এখানে দুই পক্ষে পুজোর প্রসাদ বিতরণ করছে। এখানে এক পক্ষ মানে পুজোর হচ্ছে প্রসাদ বিতরণ করছে, ওইদিকে আরও এক পক্ষ পুজোর প্রসাদ বিতরণ করছে। এটা মাসব্যাপী হয়তো পুজো কিছু ছিল, যেটার লাস্ট মানে উদযাপনের দিন। ছোলা রয়েছে, এখানে কুচনো ফল রয়েছে, আর ছিল বোঁদে। এই দিয়ে পুজোর প্রসাদটা দেওয়া হচ্ছিল। আমি বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। দেখো এখানেও একই জিনিসই দেওয়া হচ্ছে। অনেকটা বাচ্চাদের ভিড় ছিল, বাচ্চা বড় সকলে প্রসাদ নিতে ব্যস্ত ছিল। এই শিব মন্দিরটি বাড়ির খুবই কাছাকাছিতে রয়েছে। দেখো বাইরে সন্ধে হয়ে গেছে, সামনে রাস্তাটাও একটু দেখা গেল। দেখো একটা খুব সুন্দর ঝাড়বাতি টানানো আছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। বাইরেটা মন্দিরের চারপাশটা বাইরেটা দেখাচ্ছিলাম, কিন্তু অন্ধকার হয়ে যাওয়াতে ভালো দেখা যাচ্ছে না।